हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीता यथायथ ओम हरि ओम तत्सत्। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वर गुरुरेव परमो ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার ৮। রসোহমুংসু কৈন্তেয় প্রভাস্মি শশী সূর্যয় প্রণব সর্বে বেদ সুশব্দ ক্ষৈপরাসং নিঃস্ব। অনুবাদ: হে কৈন্তেয়, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পৌরস। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়শক্তি ও চিন্ময় শক্তির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। পরমেশ্বর ভগবানকে আপাতভাবে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে অনুভব করা যায় এবং এভাবে যে উপলব্ধি হয় তা নির্বিশেষ, যেমন
সূর্যদেব একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদিও তার নিত্যধামে বিরাজমান, তবুও তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তাকে উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। কেউই সমুদ্রের জল পান করতে চায় না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতাই জলকে আকর্ষণীয় করে তোলে এবং এই শুদ্ধ আস্বাদন ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করেন এবং সর্ববিশেষবাদীরাও ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণা নিবারণের জন্য জলের সৃষ্টি করেছেন, তার জন্য তার মহিমা কীর্তন করেন। এভাবেই পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ আর সর্ববিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন নির্বিশেষ ও সর্ববিশেষ উভয় রূপেই তিনি যুগপৎভাবে সব কিছুর মধ্যেই বিরাজ করছেন এবং এর মধ্যে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তার মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ যুগপৎভাবে একত্ব পৃথকত্ব প্রতিষ্ঠিত করেছেন। সূর্য চন্দ্রের রশ্মি ছটাটাও মূলত ভগবানেরই দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকেই প্রকাশিত হয়। আর প্রতিটি বৈদিক মন্ত্রের প্রারম্ভে উচ্চারিত অপাকৃত শব্দ ব্রহ্ম প্রণব বা ওঙ্কার মন্ত্রের দ্বারা ভগবানকে সম্বোধন করা যায়। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নামের দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপাকৃত শব্দ ব্রহ্ম ও ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করে। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার ভগবান শ্রীকৃষ্ণের শব্দ প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি সর্বব্যাপ্ত, তাই কৃষ্ণ ভাবনার সম্বন্ধে যিনি জানতে পেরেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানে না তারা মায়াগ্রস্ত। তাই শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞতাই বন্ধন। হরিবোল হরিবোল। আমরা সকলেই জানি আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তিতে উদ্ধত করেছিলেন কোনো এক বিশেষ শ্রেণীর লোক ভক্ত হবে, বাদ বাকিগুলো অভক্ত থাকবে। এই ধরনের শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু দেননি। তিনি শিখিয়েছিলেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মাত্রই কৃষ্ণ ভক্তিতে থাকা দরকার, অন্যথায় কৃষ্ণ ভক্তিহীন জীবন হচ্ছে
জীবের বিকট অবস্থা, তিনি কৃষ্ণ ভক্তিহীন হিন্দুকেও কৃষ্ণ ভক্তিতে এনেছিলেন। মুসলমান, বৌদ্ধ ইত্যাদি তথাকথিত ধর্মশ্রেণীর লোককেই কেবল নয়, মায়াবাদী নিরকার ব্রহ্মবাদী যোগী তপস্বীকেও কৃষ্ণ ভক্তিতে এনেছিলেন। পণ্ডিত, মূর্খ, রুগ্ন, সুস্থ, পঙ্গু, অন্ধ সর্বশ্রেণীর লোককেই শুধু নয়, মহাপাপচারীদেরও কৃষ্ণ ভক্তি পথে আশ্বিন করিয়াছেন। নারী পুরুষ, ভোগবাদী, মোহকাঙ্ক্ষী সবাইকেই কৃষ্ণ ভক্তির উপদেশ দিয়েছেন। শুধু তাই নয়, তৃণ, গুল্ম, পশু পাখি সকলেই তার কৃপায় বৈষ্ণব ধর্ম, সনাতন ধর্ম গ্রহণ করেছিলেন। আর তিনি যাদের কৃষ্ণ ভক্তি উপদেশ বা শিক্ষা দিয়েছিলেন, তারাই একে একে অন্যদের কৃষ্ণ ভক্তি অনুশীলনের শিক্ষা দান করেছেন। এভাবে সারা জগৎবাসীকে কৃষ্ণ ভক্তিতে উদ্ধত করতে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তাই কোনো মান নয়, কোনো নিচ নয়, কোনো নিচু বংশ বা কোনো জাতি নয়, আমাদের প্রত্যেকের উচিত একইভাবে কৃষ্ণ নাম, হরির নাম, আমাদের গোবিন্দের নাম স্মরণ করা। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে।